একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, প্রতিটি শ্রেণীর কাম্য শিখন সামর্থ্য বলুন, অর্থাৎ প্রত্যেকটি শ্রেণীতে একটি বাচ্চা মানে 1 to 5 এই 5টি বছরের প্রত্যেকটি বছরে বাচ্চারা ঠিক কি কি শিখবে, তাদের কাম্য শিখন সামর্থ্যগুলো কি কি, এগুলো কিন্তু রেডি রাখতে হবে খুব ভালো করে। এটা কিন্তু ধরেওছে এক জায়গায়, সব ক্লাসগুলো নয়, যে কোনো একটা ক্লাস বা দুটো ক্লাস এরকম কিন্তু ধরতেই পারে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, ভালো করে নোট ডাউন করে নিন, দরকার হলে পিডিএফ কালেক্ট করে নিন এই নম্বর থেকে। ঠিক আছে, ক্লাস 1 প্রথম শ্রেণী। শিক্ষার্থী নিজের নাম, পরিবার ও আশেপাশের জিনিস চিনতে পারবে, সহজ শব্দ পড়তে পারবে, লিখতে পারবে, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা চিনবে, গুনতে পারবে, মৌখিকভাবে ভাব প্রকাশ করতে পারবে, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলার ধারণা পাবে। এটা হলো প্রথম শ্রেণী। দ্বিতীয় শ্রেণী, শিক্ষার্থী ছোট অনুচ্ছেদ পড়ে তার অর্থ বুঝতে পারবে, সহজ বাক্য লিখতে পারবে, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা ব্যবহার করতে পারবে, যোগ বিয়োগ করতে পারবে, দৈনন্দিন জীবনের সঙ্গে শেখা বিষয়কে যুক্ত করতে পারবে, দলগত কাজে ঠিকঠাক করে অংশগ্রহণ করতে পারবে। এই হলো ক্লাস 2। এবার তৃতীয় শ্রেণী, ক্লাস 3। শিক্ষার্থী অনুচ্ছেদ পড়ে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, নিজের ভাষায় ছোট লেখা লিখতে পারবে, গুণ ও ভাগের প্রাথমিক ধারণা পাবে, সময় ও দৈর্ঘ্যের ব্যবহার ঠিকঠাক শিখবে, পরিবেশ সমাজ সম্পর্কে সে সচেতন হবে। এটা গেল ক্লাস 3। এবার ক্লাস 4। শিক্ষার্থী পাঠ্য বইয়ের বিষয় বিশ্লেষণ করতে পারবে, ভাব প্রকাশে সে সাবলীল হবে, 4টে মৌলিক গণিত অপারেশন প্রয়োগ করতে পারবে ঠিকঠাকভাবে, চারপাশের প্রাকৃতিক ও সামাজিক বিষয় ঠিকভাবে ব্যাখ্যা করতে পারবে, নৈতিক মূল্যবোধ গড়ে উঠবে ঠিকঠাক। এবার ক্লাস 5। শিক্ষার্থী যুক্তি দিয়ে উত্তর দিতে পারবে, অনুচ্ছেদ ও গল্প লিখতে পারবে, ভগ্নাংশ ও প্রাথমিক সমস্যার সমাধান করতে পারবে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এই সমস্ত বিষয়ে তার ধারণা স্পষ্ট হবে, আত্মবিশ্বাসের গুণ বিকশিত হবে, নেতৃত্বের গুণ বিকশিত হবে। এই সমস্ত কিছু হলো শিখন সামর্থ্য। প্রত্যেকটি ক্লাসে শিখন সামর্থ্য কী এইভাবে কিন্তু জেনে রাখতে হবে। তোমাকে হঠাৎ করে জিজ্ঞাসা করা হলো ইন্টারভিউয়ে যে ক্লাস 3 এর শিখন সামর্থ্যটি বলুন বা ক্লাস 4 এর শিখন সামর্থ্যটি বলুন, এখান থেকে কিন্তু এগুলো পেয়ে যাবে। ঠিক আছে, এটা খুব ছোট্ট ভিডিও দিলাম, এই ধরনের ছোট ছোট ভিডিও আসছে, এগুলো সমস্ত কিছু রেডি করো, দরকার হলে পিডিএফ কালেক্ট করে নিতে পারো। ইন্টারভিউয়ের টোটাল পিডিএফ যে নম্বর দিলাম পিডিএফের, সেই নম্বর থেকে তোমরা নিয়ে নিতে পারো। আর যে কোনো রকম প্রশ্নোত্তর তৈরি বা অন্য কোনো হেল্প যদি আমার থেকে চাও, তাহলে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ এই ধরনের ছোট ছোট ভিডিও অনেক আসছে এবং ইন্টারভিউয়ের প্রচুর টপিক নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এবং আগামী দিনেও হবে। ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।